আজকের এই মধুর সন্ধ্যায় ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত পরমপিতার পূজারী এবং পূজারিণীগণকে আমার সশ্রদ্ধ জয়গুরু, আমার ভালোবাসা জানাচ্ছি। শ্রদ্ধেয় সঞ্চালক দাদাকে আমার সশ্রদ্ধ জয়গুরু, আমার ভালোবাসা জানাই। এতক্ষণ গান শুনছিলাম, আর শেষে সুকেশ দার গান, সুকেশ দা যেভাবে সঙ্গীত পরিবেশন করলেন, মনটা আনন্দে ভরে গিয়েছে। প্রত্যেকটি সঙ্গীতই হৃদয়কে ছুঁয়ে গেছে এবং যে সুন্দর পরিমণ্ডল সৃষ্টি হয়েছে, সেই ভাবের ধারায় ভাবান্বিত হয়ে এখন আমরা ঠাকুরের চরণতলেই বসে রয়েছে এই ঠাকুর ঘরে। আর এতগুলি পরিবার বসে বসে ভাবছি, তোমার অতলান্ত দৃষ্টির সম্মুখে আমরা বসে রয়েছি। তুমি আমাদের অন্তরের কলুষতাকে ধৌত করে দেবে তো প্রভু। তোমার স্নেহ স্নিগ্ধ দৃষ্টির সম্মুখে আমরা বসে রয়েছি। তুমি আমাদের হৃদয়ে শান্তির বাড়ি সিঞ্চন করে দাও। তোমার নীরব স্থির দৃষ্টির সম্মুখে আমরা রয়েছি। তুমি আমাদের মনের অকারণ মুখরতাকে নীরব করে দাও দয়াল। তোমার করুণার পূর্ণ দৃষ্টির সম্মুখে আমরা রয়েছি। তুমি আমাদের কঠিন অন্তরকে ভালোবাসায় আর্দ্র করে দেবে তো প্রভু। তখন সেই কলুষতাবিহীন শান্ত নীরব প্রেমাদ্র মন নিয়ে শুধু তোমাকেই ডাকবো, শুধু তোমাকেই ডাকবো, আর সবার ভেতর শুধু তোমাকেই খুঁজে বেড়াবো। মনে মনে ভাবি, দেখুন এই জগৎটাতেই তো একটা পরিবার, একটি অটুট বাসগৃহ। এখানে সবাই তারই সদস্য, কিন্তু কেউ সক্রিয়, কেউ বীতস্পৃহ। কিন্তু সবার মনন ধুয়ে মালিন্য দাগটুকু তো মুছতে হবে গো। সবই দুদিনের খেলার মতন, কেই বা এখানে অমর রবে এই ভাবেতে। গোটা ব্রহ্মাণ্ডটাকে যদি আমরা ভাবি নাট্যমঞ্চ, এখানে সবাই অভিনয় করে চলেছে, যে যেমন যার মতো করে অভিনয় করে চলেছে। কেউ বা ভিলেন সাজছে, কেউ নায়ক, কেউ স্থির, কেউ অসংযত। কিন্তু সবাইকে বলতে হবে একটি ছাতার তলায় এনে, ওগো ঈশ্বর কি স্বর্গে থাকেন? তিনি মানুষের মাঝেই আছেন। জেনে চলতে হবে সামনের পথে। সেখানে সব কোরআন, গীতা, বেদ, ত্রিপিটক এক এক করে গান গাইতে থাকেন আমাদের বিশ্বপিতা, আমাদের পরম পিতা। আর শস্য দানার মতো ছড়িয়ে চলেছেন মানব প্রেমের অমোঘ বাণী। যে পারে সে তুলে নেয়, তা বাকিরা সব অপজ্ঞানেই থেকে যায়। তাই চোখ আছে যার, সেই তো তাকে হৃদয়ের আলোয় দেখতে পাবে। যাদের নেই তারাই পস্তায়, অন্ধকূপে হারিয়ে যায়। তাই মনের ভেতর নয়ন যুগলকে সব সময় জ্বালাতে হবে। ঈশ্বর কই? মানুষই তো সব, জেনেও অবোধ। আমরা খুঁজছি কাকে? খুঁজেই চলেছি আকাশের ভগবান। তিনি দয়া করে মাটির পৃথিবীতে এসেছেন, আমাদের ধরা দিয়েছেন। স্কুলে শিক্ষকতা করতাম, অবসর গ্রহণ করেছি। এখন এই ঠাকুরের কাজ নিয়েই রয়েছি, ডিপি ওয়ার্কস। আর ঠাকুরের কথা যেখানে যেখানে সুযোগ পাই বলি। অফলাইন অনলাইন সৎসঙ্গে, আজকেও অফলাইন সৎসঙ্গ আছে। বসে বসে ভাবছি, যখন দীক্ষা নিইনি তখন আমাদের প্রথম কাজটা কি ছিল? সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইলটাকে চার্জ দেওয়া। কেন? সারাটা দিন ওই মোবাইলটাকে নিয়ে ঘাঁটতে হবে তো। আর এখন আমরা ঠাকুরের চরণে এসে ঠিক সেইভাবেই জীবনটাকে নতুন করে সাজিয়ে নিয়েছি। ভোরবেলা উঠে আমরাও নিজেদের চার্জ দিচ্ছি নাম ধ্যানের মধ্য দিয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে আগে নাম ধ্যান যজ্ঞে নিজেদের আহুতি দিই, তারপরেই আমরা ইষ্টভৃতির যাগযজ্ঞে আমাদের পূর্ণাহুতি দান করে তারপর জীবনটা আমরা শুরু করি। তাই সেই কথাগুলি মানুষের কাছে বলার চেষ্টা করি। জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা, জীবনে চলার পথে যেগুলো পেয়েছি আমি কুড়িয়ে নিয়েছি। আর দয়াল যেভাবে চালিত করেছেন, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন আস্তে আস্তে, এইটা সব থেকে একটা বড় পাওয়া। যারা তার চরণে এসেছেন এর স্বাদ দ্বারা অবশ্যই অবশ্যই অনুভব করছেন। দীক্ষার আগে জীবনটা কেমন ছিল, দীক্ষার পরে। এই কথাগুলি বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে, নানা রকম সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভাগনা ছিলেন হৃদয়নাথ। তো তিনি বলতেন ঠাকুরকে যে একদম দয়াল ঠাকুর ছিলেন একদম সাদামাটা গ্রাম্য ভাষায় কি সুন্দর কথা বলতেন। তা হৃদয় বলছেন কি, ও মামা, তুমি সবসময় যেখানে যাও একই কথা কেন বলো বলো তো? তোমার কি আর অন্য কিছু কথা নেই? শুধু মা আর মা, এছাড়া অন্য কিছু বলতে পারো না ভক্তদের বাড়িতে গিয়ে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসছেন, বলছেন, হ্যাঁ রে শালা, বেশ করেছি। 100 বার বলবো, 1000 বার বলবো, ওই একই কথাই বারে বারে বলবো। কারণ জানিস, এদের তো সব চোঙা কান, এদিক দিয়ে ঢোকে আর ওদিক দিয়ে বেরিয়ে যায়, হৃদয়ে স্থান পায় না। আমার দয়ালও তাই বললেন। ঠাকুরের কথা, দয়ার কথা, তার লীলার কথা
বারে বারে তিনি ভক্তদের কাছে তিনি ধরা দিয়েছেন, ছোঁয়া দিয়ে গেছেন, এবং তিনি নিজেই বললেন যে আমি জানি সব ফুটো কলসি রয়েছে, ছিদ্র রয়েছে, বারে বারে জল ঢালতে ঢালতে শ্যাওলা পড়ে যদি বন্ধ হয়ে যায়। তিনি সবাইকে নিজের কোলের মধ্যে টেনে নিতে চেয়েছেন। মা যেমন তার সকল সন্তানকে সমানভাবে ভালোবাসেন, কিন্তু যে কাঁদে আগে তাকে কোলে টেনে নেয়। তাই তো তার কোলে আসার জন্য আমাদের এই যে দীক্ষার আসনে বসে আগে সেই প্রতিশ্রুতিগুলি বদ্ধ হওয়া, যে হে দয়াল, তোমার দেওয়া পথে যেন অনন্ত জীবন ধরে চলতে পারি। তাই প্রিয় পরমের লীলার কথা, তার দয়ার কথা অনন্ত, একটা একটা করে দিন চলে যাচ্ছে, কবে আর হবে? দেখুন চুল পাকছে, দাঁত নড়ছে, চোখে ঝাপসা দেখতেছি, অ্যালার্ম বাজছে, সাবধান, প্যাকআপের সময় হয়ে এসেছে, তল্পি তল্পা গোটাতে হবে। তাই সময় হয়েছে জীবনটাকে নতুন করে রিনিউয়াল করা, যেন অকালে শেষ না হয়ে যায়। তাই চিন্তাকে ছাপিয়ে সেই চিন্তা মনির সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। আসলে আমরা সবাই সবাই আমরা সবাইকে দেখতে পাই, শুধু নিজেকে দেখতে পাই না। বড় সুন্দর একটি কথা, আমরা সবাইকেই দেখতে পাই, নিজেকে দেখতে পাই না। কেমন জানেন? ভগবানের বড় বিপদ। ভগবান একদিন সমস্ত দেবতাদের ডেকেছেন, রূপক কথা, কিন্তু কি সুন্দর তার অর্থটা লুকিয়ে রয়েছে। ভগবান তিনি লালন পালন কর্তা, তিনি সবাইয়ের কর্ম অনুযায়ী ফল প্রদান করছেন। তো কিন্তু মানুষেরা সেই কর্মফল ভোগ করে যখনই অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে পড়ছে, তখনই ভগবানকে ডাকছেন, ঠাকুর উদ্ধার করো, ঠাকুর উদ্ধার করো। ভগবান বলছেন কি, আমার কি একটুও শান্তি নেই গো? সব সময় এই মানুষদের শুধু আবেদন আর নিবেদন শুনতে শুনতে আমার কান টান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমি একটু নিশ্চিন্তে যে কোনো একটু নির্জন জায়গায় নাম ধ্যান করবো, সে সুযোগ পাচ্ছি না। তোমাদের সমস্ত দেবতাকে ডেকেছি, তোমরা একটা উপায় বাতলে দাও। তখন প্রথমেই অগ্নিদেব বললেন কি, যে আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একদম হিমালয়ের চূড়ায় উঠে যান, সেখানে গিয়ে আপনি নাম ধ্যান করুন, সেখানে কিন্তু কেউ আপনাকে বিরক্ত করবে না। ভগবান বলছেন, সেখানেও তো মানুষ হিমালয়ের চূড়া জয় করে ফেলেছে গো, সেখানেও গিয়ে আমাকে আবার বিরক্ত করবে। তখন পবনদেব বলছেন কি, যে প্রভু, আপনি মহাকাশে চলে যান, মহাকাশে গিয়ে সেখানে আপনি নিশ্চিন্তে নাম ধ্যানে রত থাকবেন। প্রভু হাসছেন, হেসে বলছেন, আজকাল তো মানুষেরা মহাকাশও জয় করে ফেলেছে গো, রকেট পাঠিয়ে, সেখানেও আমাকে গিয়ে আবার সেই জ্বালাতন করবে, বিরক্ত করবে, কোথায় যাই আমি? তখন বরুণদেব বলছেন, প্রভু, আমি বলছি কি, আপনি সমুদ্রের তলদেশে চলে যান, সেখানে গিয়ে নিশ্চিন্তে আপনি নাম ধ্যান করবেন, কেউ আপনাকে জ্বালাতে যাবে না। তো প্রভু হাসছেন, বলছেন কি, সমুদ্রের তলদেশ তো এরা সাবমেরিন পাঠিয়ে তো সমস্ত জয়লাভ করে ফেলেছে, তাহলে যাই আর কোথায়? এতক্ষণ সিদ্ধিদাতা গণেশ ছিলেন, চুপ করে তিনি বললেন, প্রভু, আমি একটা কথা বলি, আপনি মানুষের অন্তরের মধ্যে ঢুকে যান। মানুষ সবসময় বাইরের দিকেই তাকায়, নিজের অন্তরটা খুঁজে দেখে না গো। দয়াল আমার রয়েছেন সেই অন্তরের মধ্যে, আমার অন্তরাত্মার মধ্যে আমার আত্মারাম রয়েছেন, তাকে শুধু একটু চিনে নেওয়া, তাকে জাগিয়ে তোলা, প্রাণ দিয়ে প্রাণ জাগাও, দেখবে যে ওই যে মৃন্ময়ী মা, তিনিও চিন্ময়ী হয়ে ওঠেন, তেমনি আমার অন্তরে রয়েছেন আমার দয়াল, আমার প্রভু। সেই অন্তরের সিংহাসনে যদি আমাকে তাকে স্থাপন করে বিশ্বাস আর ভক্তির অর্ঘ্য দিয়ে তাকে সব সময় যদি আমি জাগিয়ে রাখি, আর আমার চিন্তা কি, ওই তো আমার ভগবত দর্শন। তাই প্রিয় পরমের লীলার কথা, দয়ার কথা অনন্ত, তিনি জীবে শিবে এক করে দিয়েছেন, সমস্ত বিভেদ ভুলিয়ে দিয়েছেন। তাই আমাদের টান চাই, ওই যে নানা বিচারের আমাদের কোনো দরকার নেই, হনুমানের মতো ভাবটা চাই, আমি তাকে ভালোবাসি, বিশ্বাস করি, ব্যাস। আমি তিথি নক্ষত্র কিছুই জানিনি, আমি আম খাবো তো ডালপালার হিসাব নিয়ে লাভটা কি আমার? আসলে ছোটবেলা থেকে আমরা এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়ে উঠি, আমাদের দৃষ্টিশক্তির মধ্যে অনেক গোলমাল থেকে যায়। তাই ঠাকুরের বাণীকে আমরা উল্টে নিয়ে চলি। ঠাকুর বলেন কি, যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমরা কি করি না, ওই বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে আমাদের ইহকাল পরকাল যায়। অথচ আরেকটু নিচেই হাত দিলে আমরা পেতাম আলাদিনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয়। হায় হায়, আমরা জানলামই না। আমাদের কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণপায়ে, দেওয়াল তুলল প্রাচীর, ছোট লোক হাওয়া যাতে ঢুকতে না পারে। তারপর একদিন দু হাতে গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে হঠাৎ ফসকে গেল আমাদের জীবন। হায় হায়, আমরা জানতেই পারলাম না। আমরা টাকা দিয়ে বই কিনি, কিন্তু আমরা জ্ঞান কিনতে পারি না গো। আমরা টাকা দিয়ে ঘড়ি কিনি, সময়কে কিনতে পারি না। আমরা টাকা দিয়ে বিছানা কিনি, ঘুম কিনতে পারি না। তাকে নয়নের অশ্রু দিয়ে, হৃদয়ের চন্দন দিয়ে তাকে হৃদয়ের মন্দিরে স্থাপন করতে হয়। চরণ আর আচরণ, তবেই তাকে পাওয়া যায়। তিনি সেই দক্ষিণেশ্বর থেকেই এলেন দেওঘরে, তার অনন্ত প্রতীক্ষা।
কীর্তনের মধ্য দিয়ে তার নৃত্য ও লীলা দুটোর মধ্যেই তিনি অবলীলায় অবগাহন করে চলেছেন। অশনেও তিনি, অনশনেও তিনি। কত বিদ্যার জাহাজ এই অনুকূলে এসে জাহাজ ভিড়িয়েছেন, তিনি কোথায় যে ডুবেন, কোথায় যে ওঠেন, সবাই খুঁজতে থাকে। তাই ঠাকুর বললেন, যত ডুববে তত বেমালুম হবে। তার ছবিতে তাই প্রাণ প্রতিষ্ঠা করে বিগত প্রাণ হও। আসলে আমরা কথা বলতেই জানি না, কেমন করে কথা বলতে হয়, কিভাবে মানুষের হৃদয়টাকে জয় করতে হয় তা জানি না। শিখছি, আস্তে আস্তে শিখছি। ওই ডিপি ওয়ার্কসের কাজ করতে গিয়ে ঠেকায় পড়ে পড়ে আমরা কথা বলতে শিখছি নতুন করে, কিভাবে মানুষের মনটাকে জয় করতে হয়। আমরা বক্তৃতা দিই, প্রচুর বক্তৃতা দিয়ে সমুদ্র হিমাচল আমরা টলিয়ে দিতে পারি, কিন্তু যদি তার না হয়ে উঠতে পারি, তবে আমি তো ইষ্টকেই ফাঁকি দিচ্ছি গো। দিন দিন আমরা যেমন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, মুখে মাস্ক পরে আমরা যেন একটা রোবট সেজে রয়েছি, যেন আইসিইউতে রয়েছি। স্বামী স্ত্রী দেখুন, ছেলে মেয়ে, কারোর সঙ্গে কারো প্রীতির বন্ধন নাই। তাই আচার্যদেব বললেন কি, আমার প্রিয় আচার্যদেব বললেন, স্বামী হওয়ার সব থেকে বড় গুণ ধৈর্য। কথা দিয়ে বশ করাও যায়, আবার বধ করাও যায়। কথা দিয়ে বিচ্ছেদও আনে, আবার মেলনও আনে। তাই মিষ্টি সরস কথা দিয়ে দুনিয়াটাকে জয় করতে হবে গো। ঠাকুর তাই বললেন কি, আমার দয়াল বললেন, তোমরা তো বাগানের মালি হতে এসেছো, কত কি যে করতে হবে তবেই তো ফুল ফুটবে। আসলে আমরা অস্মিতা আর অহংকার এই দুটো নিয়েই তার কাছে যাই, তাই আমরা তাকে চিনতে পারি না। আমরা দিন দিন যতই ডিজিটাল হয়ে যাচ্ছি, আমাদের জীবনটা ততই দিনকে দিন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আসলে আমরা তার কাছে যাই কেমন জানেন তো, ওই চাওয়া পাওয়ার ধান্দা নিয়ে। ঠাকুর শ্রী 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 রামকৃষ্ণ যখন মৃত্যুসজ্জায়, তখন তিনি একদিন কল্পতরু হলেন 1886 সালের 1 জানুয়ারি। তো তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সমস্ত ভক্তদের তিনি ডাকলেন, সবাই আসছেন, প্রণাম করছেন, যে যার মতো মনোবাঞ্ছা তিনি পূরণ করে চলেছেন। সবাইকে ছুঁয়ে বলছেন, তোদের চৈতন্য হোক। সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে নটি বিনোদিনী এলেন, পায়ের কাছে বসলেন, বসে ঝরঝর করে কাঁদছেন। ঠাকুর বলছেন, কিরে, সারাটা দিন কত মানুষ এলো গেল, কই তুই তো এলি নে? বিনোদিনী কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর এই তো এলাম ঠাকুর। তখন ঠাকুর বলছেন, কত লোক কত কি চাইলে, কই তুই তো কিছু চাইলি নে? বিনোদিনী কাঁদতে কাঁদতে আবার বলল, ঠাকুর না চাইতেই যিনি সব দিয়েছেন, তার কাছে আর কি চাইবো ঠাকুর, তার কাছে আর কি চাইবো? ঠাকুর আমার বললেন, ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, চাইতে নেই, চাইতে নেই, চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে যে কম পড়ে যাবে। তাই দয়ালের কাছে আমরা শুধু দুহাত তুলব, দয়াল কিচ্ছু চাই না প্রভু, শুধু তোমাকে চাই দয়াল, শুধু তোমাকে চাই। আমাদের জীবনটা যেন যেন সবসময় সমস্যায় জর্জরিত হয়ে থাকে। ঠাকুরের চরণে এসে তো শিখেছি, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। গোটা পৃথিবী জুড়ে এখন সমস্যা। কবিতায় রয়েছে, নোংরা ও নারীর মধ্যে খুশি হয় মন, পৃথিবীর গভীরতর অসুখ এখন। শারীরিক, মানসিক, সামাজিক, পারিবেশিক সমস্ত দিক দিয়ে আমরা যেন ক্লান্ত হয়ে পড়ছি। একটা প্রশ্ন যদি করি আপনাদের, দেখুন সমস্যা কাকে বলে? এই প্রশ্নটা করলে আমরা যেন থতমতে খেয়ে যাই। সমস্যা বলতে তাকেই বোঝায়, এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতির জন্য আমার মনটা ছটপট করতে থাকে, পদানত হয়ে থাকে। আমার শরীরে যদি কোনো সমস্যা থাকে, আমার শরীরের জন্য মনটা সবসময় ব্যস্ত থাকে। মনে যদি কোনো বিষণ্ণতা বোধ থাকে, তবে মনকে নিয়ে আমরা একটা ছটপটানি বোধ করি। আমার পরিবারের কেউ যদি আমার মনের মতো করে না চলে, তবে তাকে নিয়ে আমি আমার মনের মধ্যে অস্বস্তি বোধ করি। এইভাবে দেখুন, পরিবার, ব্যক্তি, সমাজ যাই হোক, সমস্যাটা অনুভূতি হচ্ছে কিন্তু আমার মনে। যদি প্রশ্ন করা হয় মন কি, আবার আমরা থতমতে খেয়ে যাই, মন আবার কি? মনস্তত্ত্ববিদরা বলেন, মাইন্ড ইজ দ্যাট পার্ট অফ দ্য বডি হুইচ ক্যান থিঙ্ক, ফিল অ্যান্ড ডিসাইড। মন হলো তাই, যা চিন্তা করে, অনুভব করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। অতএব আমার মনে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু আমার সমস্যা আমার চলেই আসবে, আমাকে জর্জরিত করে রাখবে সব সময়। একই ব্যাপারে দেখা যায়, কেউ তাকে সমস্যা বলছি, আবার কেউ তাকে বলছে দূর, এটা কোনো সমস্যাই নয়। আসলে সমস্ত কিছু নির্ভর করছে আমার দৃষ্টিভঙ্গির উপর। যখন আমার উপর কোনো কাজের দায়িত্ব, যখন গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা হাহুতাশ করি, কান্নাকাটি করি, হা ভগবান বাঁচাও। আবার কেউ কেউ হয়তো এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, না আমাকে এটা করতেই হবে, আমার দয়ালের নির্দেশ, আমরা করবই করব, আমরা চরৈবেতি বলে এগিয়ে যাব। আসলে আমরা শ্রম ক্লান্ত হয়ে পড়ি। আমার দয়াল ঠাকুর বলছেন কি, তুমি শ্রম সুখপ্রিয় হও। আমরা ক্লেশে ক্লান্ত হয়ে পড়ি, ঠাকুর বললেন তুমি ক্লেশ সুখপ্রিয় হও। অর্থাৎ জিনিসটা দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা বদলে দিই, যেটা সমস্যা সেটা আর আমাদের কাছে সমস্যা হিসেবে থাকে না।
আসলে ওই যে বলছিলাম, আমরা এমন একটা পরিবেশের মধ্যে ছোটবেলা থেকে মানুষ হই যে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে গোলমাল থেকে যায়, যার ফলে বহু জিনিস আমাদের কাছে সমস্যা বলে মনে হয়। শ্রী শ্রী দাদা তিনি বসে রয়েছেন, দিল্লি সৎসঙ্গ মন্দিরের ভারপ্রাপ্ত যতীন্দ্রনাথ মহান্তি দাদা তিনি এলেন, প্রণাম করলেন, দিয়ে নিবেদন করলেন, আজ্ঞে ঠাকুরের কথা বলতে যাব, কি বলবো যদি একটু বলে দেন। শ্রী শ্রী দাদা বললেন হেসে, কি আর বলবেন, বলবেন ঠাকুরও আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ, তিনিও শারীরিক সমস্যায় ভোগেন, তারও নানা দিক দিয়ে নানা রকম সমস্যা রয়েছে, কিন্তু সব দিক দিয়ে তিনি জর্জরিত হলেও সমস্ত কিছুর স্থায়ী সমাধানের উপায় তিনি জানেন। তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক, যার দৃষ্টিভঙ্গি যত নেতিবাচক জীবনটা তার কাছে তত ভয়াবহ, আর যার দৃষ্টিভঙ্গি যত ইতিবাচক তার জীবনটা তার কাছে তত আনন্দদায়ক। আমাকে যদি প্রশ্ন করে কেউ, স্যার আপনার ঠাকুরের দীক্ষা নিয়ে কি হলো, লাভটা কি হয়েছে, আমি লাভ আবার কি, ঠাকুরের দীক্ষা নিয়ে আমি ঠাকুরকে পেয়েছি। আমার দৃষ্টিভঙ্গি আগের থেকে অনেক বেশি ইতিবাচক হয়ে গেছে। প্রথমে সবসময় ভাবতাম কি, যে দূর আমাদের দ্বারা কিচ্ছুই হবে না, এই সময়টা গোল্লায় যাচ্ছে, সমাজে কিচ্ছুই হবে না, জীবনটা যেন না না নাই যেন ভরা ছিল। কিন্তু ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে, ঠাকুরের রাজত্বে আসার পর থেকে দেখলাম না গো, জীবনটা না নয়, হাতে ভরা, জীবনটা হাতেই ভর্তি রয়েছে। 1946 সাল, ঠাকুর পাবনা থেকে হিমায়তপুরে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে অনায়াসে সেখান থেকে চলে এলেন। এমনকি কেবলমাত্র একটা ঘটি গামছা নিয়েই তিনি চলে এলেন খালি হাতে। সেখানে কি ছিল না আপনারা তো সবাই জানেন, কি ছিল না সেখানে, বিশাল সৎসঙ্গের আশ্রম, তপবন, বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সেখানে রসইসোনা মন্দিরে নিয়মিত গবেষণা হতো, বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ছিল, সেখানে পরমাণু ভাঙা হয়েছিল, সেখানে আল্ট্রা ভায়োলেট রে নিয়ে গবেষণা হতো, সৎসঙ্গ কোঅপারেটিভ সোসাইটি ছিল, সেখানে মহাত্মা গান্ধী এসেছিলেন এবং বলেছিলেন, আমি যে একটা আদর্শ গ্রামের স্বপ্ন দেখেছিলাম, এখানে সেই গ্রামখানাই গড়ে উঠেছি। 1945 সাল, ঠাকুর বুঝতে পেরেছিলেন দেশটা ভাগ হয়ে যাবে, একে রাখা যাবে না, তাই তিনি 1946 সালের 2রা সেপ্টেম্বর সব কিছু ত্যাগ করে চলে এলেন। ঠাকুরের সাথে রে আফটার হাউজার ম্যান্দা বলে একজন আমেরিকান পরম ভক্ত ছিলেন, তিনিও ঠাকুরের সঙ্গে চলে এলেন। তিনি দীর্ঘদিন পাবনার আশ্রমে ছিলেন ঠাকুরের সঙ্গে। তার লেখা যে একটা বই, ওই যে ওসিয়ান ইন এ টি কাপ, সেই বইতে তিনি লিখেছেন, পাবনা থেকে যখন চলে এসেছিলাম তখন দু চোখ বেয়ে জল আসছিল, আর রাগ হচ্ছিল ওই পাকিস্তানিদের উপর, তারা জোর করে আমাদের আশ্রমটাকে দখল করে নিয়েছে। একদিন এই ধরনের একটা মুহূর্তে রাগ ও কান্নার বহিঃপ্রকাশ হতে লাগলো। তা দেখে ঠাকুর বললেন, তুমি ওরকম করছো কেন গো? তিনি বললেন, ঠাকুর, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে চলে এসেছি, সেই দুঃখ ভুলতে পারছি না। ঠাকুর অদ্ভুত একটা হাসি হেসে বললেন, উই হ্যাভ লস্ট নাথিং, আমরা কিছুই হারাইনি, আমরা ওখানে যা কিছু তৈরি করেছিলাম তা আমাদের এফিসিয়েন্সি আর ক্যাপাবিলিটি দিয়ে, তা কি আমরা হারিয়ে ফেলেছি? আমাদের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে যা যা গড়ে তুলেছিলাম সেখানে, সেই যোগ্যতা ও সামর্থ্য দিয়ে এখানে তার থেকে আরো বেশি, আরো তাড়াতাড়ি সেইভাবে গড়ে তুলব। দেখুন, ভাবতে পারেন, এই হচ্ছে পজিটিভ আউটলুক। ঠাকুরের পরিবারের রক্তে রক্তে সেই ভাবধারা এখনো বয়ে চলেছে। আমার প্রিয় বাবাই দাদা, তখন তিনি আচার্যদেব হননি, তিনি বসে আছেন পাটনা থেকে, সমস্ত হচ্ছে পাটনা থেকে সমস্ত অনেক গুরু ভাই এসেছেন, এসে তারা নিবেদন করছেন, আগে মন্দিরের জন্য ভালো কালেকশন হচ্ছে না। তো বাবাই দাদা বললেন কি, ওখানে দীক্ষিতের সংখ্যা কত হতে পারে দাদা? তো তারা বললেন কি, যারা এসেছিলেন বললেন, হ্যাঁ 50-60 হাজার হবে, কিন্তু 90% লোক কিছুই করে না। এই কথাটা শুনে বাবাই দাদার মুখটা গম্ভীর হয়ে গেল, চুপ করে গেলেন কিছুক্ষণ। সবাই তো থতমত খেয়ে গেল, কি ভুল বললাম রে বাবা? কিন্তু বাবাই দাদা বললেন কি, আপনারা ভুল বললেন, আপনাদের বলা উচিত ছিল যে 10% লোক করে। দেখুন, আমাদের এই মোটা মাথায় অঙ্কের হিসাবে আমরা বুঝি 90% করে না আর 10% করে, দুটার অর্থ একই। কিন্তু দেখুন, ঠাকুরের ভাবধারায় ভাবান্বিত বাবাই দাদা বললেন কি, যে আপনার বলা উচিত ছিল 10% করে। এইটাই হচ্ছে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 90% করে না বললে তারা জীবনের নেতিবাচক দিকটা দেখে, আর 10% করে বললে তারা জীবনের ইতিবাচক দিকটা দেখে। তারা আশা রাখে আজ 10, কাল 15, পরশু 20 হবেই হবে। সৎসঙ্গের কাছ থেকে এটাই আমাদের বড় প্রাপ্তি। তাই তো আমরা সৎসঙ্গে ছুটে যাই, তারই চরণের কাছে ছুটে গিয়ে নিজেদেরকে লুটিয়ে দিই। ওই দুটো জিনিস পাওয়ার লোভে, একটা হচ্ছে যে প্রেম, আর একটা হচ্ছে ভালোবাসা, যে দুটোর অভাবে আমাদের প্রতিটি সংসারে সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে। ঠাকুর ছাড়া হলে কেমন হয়, ছোট্ট একটা কাহিনী দিয়ে আমি শেষ করবো আমার সময়ের মধ্যে। দেখুন,
মাঠের মধ্যে একটা ঘোড়া ঘুরতেছিল, একদম রোগা শীর্ণ জীর্ণ শীর্ণ হাড় জিরজিরে ঘোড়া, মাঠে ঘাস পায় না, চারিদিকে শুকিয়ে গেছে, সেই শুকনো ঘাসেই মুখ ঘষছে, আর সেই যাই পাচ্ছে তাই একটু একটু করে খাচ্ছে। সে একদম চলতেই পারছে না, যেন বাতাসেই হেলছে। একজন সাধু সেই গ্রামে এসেছিলেন, তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ঘোড়াটাকে দেখে তার খুব দুঃখ হলো, আহারে ঘোড়াদের চেহারা কেমন সুন্দর হবে, কেমন সুন্দর নাদুস নুদুস, কি সুন্দর ঘোড়াকে দেখাবে, এ এরকম হয়ে গেছে, রোগা শীর্ণ। এই না ভেবে সাধুর মন তো দয়ার মন, তিনি তার ঝুলি থেকে চাল ডাল সবজি টবজি যা কিছু ছিল ঘোড়াটাকে তিনি খাইয়ে দিলেন। ঘোড়াটা বেশ আরাম করে খেতে লাগলো। সাধু বলে কথা, তার বিরাট হৃদয়, যা ছিল সব খাইয়ে দিলেন। কিন্তু সাধু বসে বসে ভাবছেন কি, যে আচ্ছা ঘোড়াটাকে তো আজকে খাওয়ালাম, কাল আর পরশু তারপর দিন কি কি হবে, কে খাবে? আমি তো আর রোজ রোজ এই পথে আসবো না। তাহলে তখন তিনি ভাবলেন, আমাদের যিনি প্রতিদিন খেতে দিতে পারেন তিনি কে? তিনি আমার ঈশ্বর, আমার দয়াল, আমার ভগবান গো। তিনি তো আমাদের প্রতিদিন সেই অন্নের সংস্থান করে দিতে পারেন। তাই সেই সাধু বাবা কি করলেন, তার ঝোলা থেকে একটা শিবলিঙ্গ বের করে ওই ঘোড়াটার পিঠে বেঁধে দিলেন। এইবারে ঘোড়াটার পিঠে শিবলিঙ্গ বাঁধা অবস্থায় ঘোড়া তো এবারে চড়তে আরম্ভ করলো। আস্তে আস্তে গ্রামের মধ্যে ঢুকে গেছে। গ্রামবাসীরা ঘোড়াটাকে দেখে বলে, ওরে বাবা, এ কি ঘোড়া, এর পিঠের উপরে শিব ঠাকুর বাঁধা হয়ে আছে। সবাই গিয়ে প্রণাম করছে, সবাই সেই শিব ঠাকুরকে ফুল জল বেলপাতা দিয়ে পুজো করছে, ঘোড়াকে সুন্দর সুন্দর খাবার দিচ্ছে, কেউ বা ভুসি মেখে রাখছে, কেউ বা ছোলা ভিজিয়ে রেখেছে। তো এই দিন দিন ঘোড়াটা তার সেবায় একদম ক্রমে ক্রমে হৃষ্টপুষ্ট হয়ে তেজি ঘোড়াতে পরিণত হলো। তো বেশ আনন্দেই রয়েছে, সবাইয়ের পুজো পাচ্ছে, খাবার পাচ্ছে, ঘোড়াটা বেশ আনন্দেই ঘুরছে গ্রামের মধ্যে। ওই রাস্তা দিয়ে একদিন আরেকটি ঘোড়া এলো, সে ছিল বড় হিংসুটে নাস্তিক ঘোড়া। সে যখন দেখলো, আরে এ বেটা তো বেশ সুন্দর নাদুস নুদুস হয়ে গেছে, আগে তো রোগা সাপটা ছিল, তো কাছে গিয়ে দেখি। গিয়ে দেখলো কি, যে ও বাবা, তার পিঠে তো শিবলিঙ্গ বাঁধা আছে। এবারে ওই যে হিংসুটে, অন্যের ভালো দেখতে পারে না, যেটা আমাদের সচরাচরই দেখা যায় আমাদের মধ্যেও। তো অন্যের ভালো দেখতে না পেরে তখন তো কি বললো, যে এই ঘোড়া, তুই এত সুন্দর, তোকে দেখতে কি নাদুস নুদুস, তোর পিঠে ওটা কি বাঁধা হয়ে আছে রে, কি বিচ্ছিরি দেখাচ্ছে, ফেলে দে ফেলে দে, ওটা ফেলে দে। তখন সেই প্রথমের ঘোড়াটা সত্যি, সে তো ভাবলো সত্যিই তো তাই, আমার পিঠে এটা কি বাঁধা আছে। তার মনের মধ্যে গর্ব চলে এলো, অহংকার চলে এলো। সে তখন কি করলো, গাছে পিঠটাকে ঘষে ঘষে সে শিবলিঙ্গটাকে হচ্ছে যে ফেলে দিল। এইবারে সে গ্রামের মধ্যে গেছে, গ্রামবাসী দেখে, ও বাবা, এর কাছে তো আর শিবলিঙ্গ নেই, একে তো আর পুজো করা যাবে না। এবারে সবাই দেখতে পেলেই তাকে তাড়ায়, খেদাতে থাকে। গ্রামবাসীরা আর কিছুই খেতেও দেয় না, দুধ ছাই দুধ ছাই করে করে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঘোড়া আর কিছুই খেতে পায় না, আবার সে আস্তে আস্তে রোগা শীর্ণ হয়ে গেল। কিছুদিন পরে সাধু এলেন আবার সেই পথে। তিনি দেখলেন কি, যে ঘোড়াটা কেমন আছে দেখি একটু। দেখেন, হায় হায়, সে যেমনকে রোগা তেমনি, তার পিঠে তো সেই শিবলিঙ্গ নেই। তাই সেই ঠাকুরকে ছেড়ে দিয়েছি। যে ঠাকুরকে ছেড়ে দেয়, রূপের অহংকারে যে নিজেকে মত্ত করে তুলে, তার জীবনে তো তাই আসবে। আমাদের জীবনে তো তাই। আমরা যদি ঈশ্বরবিহীন হয়ে পড়ি, তাহলে তো আমরা দুর্বিপাকে পড়ে যাব গো। আমাদের এই ফল্ট ফাইন্ডার আর কে থাকবেন? সেই যে অহংকার আমাদের পতন এনে দিবেন। তাই তো এই ডিপি ওয়ার্কস দৌড়ে দৌড়ে ছুটে চলেছে চারিদিকে। ওই সাধুর মতোই আমরা ধর্ম দান করে চলেছি, আবার জাগিয়ে তুলেছি তাদেরকে। বলি, ওগো, তোমরা যারা হারিয়ে গেছো, আমার পরম পিতার সন্তানেরা, তোমরা আবার এসো, তার চরণ তলে এসো, আর প্রার্থনা করো, দয়াল, জনমে জনমে ও দুটি চরণে আশ্রয় যেন পাই, ও দুটি চরণে আশ্রয় যেন পাই। জয় গুরু। সবাই ভালো থাকুন। জয় গুরু।